নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে আজকে আমাদের বাড়িতে কে আসছে? আমার ভাস্তি আসছে, জামাই আসছে, আমার আসমান আসবে। এখন ভীষণ ভীষণ গরম। আমার মেয়ে শরবত করছে, শরবত হচ্ছে আমাকে দিচ্ছে, আমি খেয়ে নিচ্ছি। মানে রান্নাবাড়ি করতে করতে আমার শরীরটা একদম হাঁপিয়ে গেছি, তার জন্য আমাকে শরবত করে দিছে। শরীরটা একদম ঠান্ডা হয়ে গেলো, তাই আমি বলতেছি যে আমার শরবত খেয়ে খুবই শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। এদিকে শরবত খেতে খেতে আবার কি আসলো, আমার জামাই চলে আসলো, আমার আসমান আসলো। এই যে আসমানকে আমি কোলে নিচ্ছি, আসমানকে কোলে পেয়ে আমি তো এখন খুবই খুবই মানে আমাকে ভালো লাগতেছে। আমি মানে সব কিছু দিশেকুল হারিয়ে ফেলাতেছি। যে এই যে আমার ভাস্তি, এই যে আমার জামাই বাবা, আর এই যে আমার একটা নাতনি আছে, পুচকি নাতনি। এই পুচকি নাতনিটা খুব মানে খুবই চঞ্চল। এই যে পুচকি একটা নাতনি, এইটাই আমার খুবই ভালো। এর নাম হচ্ছে পাখি। এই পাখি পাখার মতো উড়ে উড়ে বেড়ায়। এই আসমান, আসমান তো দেখে একটা হা করে ফেলাচ্ছে যে কোথায় এলাম। আসমান খালি দেখতেছে দেখতেছে, ওর বাবাকে খুঁজে না মাকে খুঁজে, মানে এই রকম হয়ে গেছে। যাই হোক, এখন বাড়িতে ঢুকলো, ঢোকার পরে আমার মেয়েকে দিল, শরবত দিল। জামাই বাবা আমার শরবত খাচ্ছে, কারণ যতই হোক আমার তো জামাই বাবা, শরবত না খেলে হয়? সেই রাস্তাটা কত দূর থেকে আসছে, আমার ভাস্তিকেও দিচ্ছে। তারপরে এখন আমার মেয়ে মিষ্টান্ন করতেছে, মানে জামাইবাবু আসছে না, মিষ্টান্ন করলো। আমি এখন ওদের সঙ্গে কথা বলতেছি কি, আর ওই যে পুচকি আমার পাখির সঙ্গে কথা বলতেছি। পাখি আমার সেই পাখি আমার মানে সেই আমাকে বড্ড ভালোবাসে। পাখির সঙ্গে অনেক কিছু কথা বলতেছি। ওরা শুয়ে বিছানায় শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে কে কে আছে তাই আমি বলতেছি, তোমরা এরকম এরকম কত সুন্দর করে ওরা শুয়েছে। খুব মিলমহৎ আমার, মানে জামাই বাবার সঙ্গে আমার ভাস্তির যে এত মিলমহৎ, এত ভালোবাসা। ওই যে ভাস্তিকে আবার আসমানকে কোলে নিলাম। আসমান তো হা করে কান্না করতেছে। আসমান মানে হ্যাঁ অনেক দিন থেকে মনে হয় আমাকে দেখে না, মানে অনেক দিন, মানে 6 মাস বয়স, তবু মনে হয় যে আমার কাছ থেকে অনেক দিন থেকে দেখে না। ওকে লাফাতেছি, এত লাফান, তবুও কিছুতেই কিছু মানে সহ্য করতেছে না। ওর খালি মোবাইল লাগবে। এখন এইটুক বয়সে আমি মোবাইল কিনে দিব নাকি? আমার কাছে মনে হচ্ছে মোবাইলটাই চায়, আর কিচ্ছু না। তাই আসমানকে ওর মার হাতে দিলাম, ওর মার কাছে একটু চুপচাপ রান্নাবাড়ি খাচ্ছি। এই যে মাছ ভাজা, এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন, এই যে স্যালাড, এখানে আছে লেবু আছে, আর ডিমের বড়া। আমার আসমান ডিমের বড়া খুবই ভালোবাসে, সেই আসমান এসেছে। আর এখানে আছে পটল, পাঁপড়, আর এখানে আছে মাংস, মিষ্টি, মাছের ঝোল, আর মিষ্টান্ন, পায়েস। কি করবা, কি করবা এগুলো তুমি? এই যে আসমান খাবে মামা ভাত, আজকে 2.5 দিনের মাথায় মামা ভাত খাবে। এই তো মামা বসে গেছে, লাট সাহেব মামা মাত্র আসলো। এই লাট সাহেব মামা এখন খাওয়াবে ভাগনাকে। এই ভাগনা সেই খিদে বলে চটপট করে লাগিয়ে দিছে। এখন আসমান কোলে বসলো, আসমান বসে গেল। এখন কত সুন্দর করে নিয়ে আসে, মানে ওর মামা, আমার সেই মুসকি মুসকি হাসে। ওটা তো লাট সাহেব মামা, জানতেই পারো। তবে বন্ধুরা, এত যে কিছু করছি, এটা তো অভিনয় জগতে মনে হয়, যেমন মানুষ অভিনয় করে সেই রকম অভিনয়। ও তো কিছুই খাবে না, এগুলা ফলস, এগুলা শুধু ওই যে মোবাইলে দেখানো হয়, মানে কিসে আর না কি দেখা, যেমন ভিডিও করে এই রকম। এসব যে রান্না করছে, ও কি খাবে? ও তো কিছুই খাবে না, এগুলা কি শুধু মানুষ দেখানো আর কিচ্ছু না। যাই হোক, আমাদের এটা নিয়মটা করতেই হবে। যাই হোক, একটু মুখে দিয়েছি, ওর ঠাইঠা করানো হয়ে গেছে। তাই 2.5 দিনের মধ্যেও চলে আসছে বাবা মার সঙ্গে, বাচ্চাটাকে খাওয়াচ্ছে আমার ছেলে। তাই আমি ভালোই লাগতেছে আর কি, যেটুকে খায় খাক না, ওইটুকে খাওয়ার মানে ওইটুকেই ভালো। যখন ও বড় হবে তখন তো সে খাবেই, তার জন্য কোনো ক্ষতি নেই। তাই আমি ভাবতেছি আর হাসতেছি যে এটুক বাচ্চা এরকম একটু তবু মুখে দেয়, আর জিপটা দিয়ে চিটে মেটে মনে হয় খায়, এরকম লাগে যে এইটুক বাচ্চা এইরকম। তাই প্রদীপ দিয়ে ওকে ইয়ে করতেছি, আর ও আমার দিকে খালি ফলো করে। এইটুক বাচ্চা আমার দিকে এত ফলো করে, আমি ভাবতে মানে কি এখনই মনে হচ্ছে আমার সঙ্গে কি না কি করবে। এইটুক বাচ্চা এখনই যদি এরকম হয়, আর বড় হলে দেখো বন্ধুরা আমার সঙ্গে ও কী করবে। হ্যাঁ, ওর বাবা মাকে তো পাত্তাই দিবে না, ওই আমার সঙ্গে লেটের পেটে, আমার সঙ্গে লেটের পেটের করবে। তাই বন্ধুরা কি বলো, এখনকার বাচ্চাগুলো এত পেকে গেছে না। ওর বোনটা তো আরও পাকা, মানে এত পাকা, ও
ওই যে পাখি, ওর পাখিটা তো আর